বৃন্দাবন থেকে একজন ভদ্রমহিলা একটি গোপালের মূর্তি বাড়িতে নিয়ে এলেন। সেই মহিলার বাচ্চা ছেলে গোলু ছিল ঘরের ভেতর। বাইরে এসে গোপালকে দেখে জিজ্ঞেস করলো, মা, এটা কে? মা বললেন, ইনি আমাদের ঈশ্বর গোপাল, আমাদের মালিক। এতদিন বাড়িতে যখনই নতুন কিছু রান্না হতো সবার প্রথমে গোলুই পেত, কিন্তু এখন সবার প্রথমে গোপালকে নিবেদন করে তারপর সবাই খাচ্ছে। এটা গোলু একদম পছন্দ করছে না, কারণ আগে সবকিছুই গোলুকে দেওয়া হতো, এখন গোপালকে দেওয়া হচ্ছে। মনে মনে সে গোপালের ওপর খুব রেগে গেল। একদিন মা বাজারে বেরোবেন, গোলুকে বললেন, গোলু, নদী থেকে ঘড়া করে জল নিয়ে এসে রেখো। গোলু যখন ঘড়াতে করে জল আনতে যাচ্ছিল তখন গোপালকে বলল, খাবার জন্য তো সবার প্রথমে তৈরি থাকো, কিন্তু কাজ তো সব আমাকেই করতে হয়, এখানে থাকতে গেলে কাজ করতে হবে। এই বলে গোলু জল আনতে চলে গেল। গোলু যখন নদী থেকে জল নিচ্ছিল তখন দেখলো গোপাল সেখানে দাঁড়িয়ে গোলুকে বলছে,